Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. তোমাদের কেমিস্ট্রি ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার চলছিল, যেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। আমি বলেছিলাম কেমিস্ট্রি প্রথম তিনটে থেকে চারটে চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট কেমিস্ট্রি, পুরো কেমিস্ট্রিটা বোঝার ক্ষেত্রে। সেই জন্য এই চ্যাপ্টারগুলোকে কিন্তু খুব মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আগের দিন আমরা কোনটা পড়েছিলাম? আগের দিন আমরা মোলারিটির কনসেপ্টটা বুঝেছিলাম, অর্থাৎ এই অবধি আমরা পড়েছিলাম। আজকে আমরা এই প্রবলেম 1.7 আছে যেটা, সেইটা আমরা বুঝবো। তো তোমরা যারা নতুন তাদের জন্য আমি বলছি, যে তারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি যে কেমিস্ট্রি এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, আমাদের যেখান থেকে লগুলো আছে, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ ডেফিনিট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন যেখান থেকে আছে, সেখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে বুঝিয়েছি এবং বোঝানোর আমি চেষ্টা করেছি। তো সেই জন্য তোমরা যারা ওগুলো দেখতে চাও তারা কি করবে, এই স্ক্রিনে দেখো ডান দিকে উপরের দিকে আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করলে তোমরা এই চ্যাপ্টারের পুরো প্লেলিস্ট কিন্তু পেয়ে যাবে। পরপর যেমন তোমাদের এনসিইআরটির টপিক আছে সেই রকম, যেরকম টপিক আছে, ছোট টপিক থাকলে ছোট ভিডিও আছে, বড় টপিক থাকলে বড় ভিডিও আছে, তবে 30 মিনিটসের ওপরে কোনো ভিডিও নেই। সেই জন্য তোমরা তোমাদের নিজেদের মতো সময় অনুযায়ী তোমরা টপিকগুলোকে দেখে বুঝে নিতে পারো। ওকে, তাহলে আজকে চলো আমরা প্রবলেম 1.7 পড়ি। আর এটা ছাড়া আর বাকি আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি যা যা টপিক চ্যাপ্টার পড়ানো আছে সব তোমরা চ্যানেলে ভিজিট করবে, সেখানে প্লেলিস্টে ক্লিক করলে যেগুলো পড়ানো অলরেডি হয়ে গেছে এবং যেগুলো এখন চলছে সবই কিন্তু তোমরা চ্যাপ্টারের নাম দিয়ে প্লেলিস্ট পেয়ে যাবে এবং সেখান থেকে পরপর সিকোয়েন্স ওয়াইজ ভিডিও তোমরা পেয়ে যাবে। এখন চলো দেখি প্রবলেম 1.7। প্রবলেম 1.7 বোঝার আগে আমি একবার মোলারিটির কনসেপ্টটাকে ক্লিয়ার করিনি। কি ছিল মোলারিটির কনসেপ্ট? মোলারিটি কাকে? মোলারিটি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন 1 লিটার। অর্থাৎ আমি যদি একটা সলিউট এবং সলভেন্ট নিয়ে একটা 1 লিটারের সলিউশন তৈরি করি, তাহলে সেই 1 লিটারের সলিউশনে কত মোলসের সলিউট আছে সেটাই হচ্ছে ওই সলিউশনের মোলারিটি। তাহলে আমি যদি মনে করো এরম জানি যে আমি কি করলাম, আগের দিন আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম কি, মনে করো আমি একটা 5 লিটারের সলিউশন নিয়েছি এবং তাতে আমি জানি যে 2 মোল, মনে করো 2 মোল সলিউট আছে। ঠিক আছে, এবার সলিউটটা মনে করো এ দিয়ে ধরেছি, আর আমাদের সলিউট হচ্ছে এ আর সলভেন্ট হচ্ছে বি। আর আমাদের এখান থেকে সলিউশন যেটা তৈরি হচ্ছে সেটা কি হবে? তাহলে সেটা হবে এ প্লাস বি। এবারে এই এ প্লাস বি এর যে ভলিউমটা, অর্থাৎ সলিউশনের যে ভলিউম, সেইটা বলে দিয়েছে আমাদের কত? 5 লিটার। আর মনে করো আমরা জানি যে এই এ সলিউটটা কত মোলে মেশানো হয়েছে। এ সলিউট মনে করো 2 মোল হচ্ছে মেশানো হয়েছে। তাহলে আমাদের জানতে চাইছে যে সলিউশনটা তৈরি হলো সেটার কনসেন্ট্রেশন, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন মোলারিটিতে জানতে চেয়েছে, ইন মোলারিটিতে প্রকাশ করো, এরকম জানতে চাইছে। তাহলে আমরা মোলারিটি মানে জানি উপরে থাকবে নাম্বার অফ মোলস অফ সলিউট, অর্থাৎ 2 থাকবে, আর নিচে কি থাকবে? ভলিউম অফ সলিউশন ইন লিটার, অর্থাৎ যে টোটাল যে ভলিউম আছে সেটা লিটারে থাকবে। এটা মিলিলিটারে যদি তোমাদের বই মনে করো কোনো কোশ্চেনে দিল যে 250 মিলিলিটার, তাহলে সেটাকে আমি কিন্তু লিটারে প্রকাশ করে নেব। তাহলে লিটারে যে প্রকাশ হবে সেই লিটারের যে ভলিউমটা সেইটা আমরা নিচে লিখব। তাহলে এখানে যেহেতু কোশ্চেনে 5 লিটার দিয়ে দিয়েছে, অর্থাৎ লিটারেই ভলিউমটা দিয়ে দিয়েছে, তাই নিচে হবে 5। তাহলে এইটার হচ্ছে এই সলিউশনটার মোলারিটি হয়ে গেলে 2/5 মোল। এমটা হচ্ছে বড় হাতের এম লিখলে সেটাকে মোলারিটি বলা হয়। তাহলে আমরা জানলাম যে মোলারিটির মেইন কনসেপ্ট হলো যে আমি যদি কোনো সলিউশন নিই তার 1 লিটার সলিউশনে কত মোল হচ্ছে সলিউট আছে। এখানে দেখো ঠিক সেরামই হলো, আমরা কি জানি 5 লিটারে হচ্ছে 2 মোল সলিউট আছে, তাহলে 1 লিটারে কত হবে? 2/5
মোল। দেখো সেটাই হচ্ছে মোলারিটি, যদি আমি ইকুয়েশনে বসাই সেটাই বেরোচ্ছে। তুমি এইভাবেও করতে পারো ঐকিক নিয়মে, যে আমরা জানি যে মোলারিটি মানে হচ্ছে 1 লিটার সলিউশনে কত মোল সলিউট আছে। তাহলে আমি জানি 5 লিটারে 2 মোল সলিউট আছে, তাহলে 1 লিটারে কত থাকবে 2/5 মোল মানে সলিউট থাকবে। 2/5 মোল সলিউট হচ্ছে 1 লিটারে আছে, মানে ওটাই হচ্ছে ওই সলিউশনের মোলারিটি। এবার চলো আমরা প্রবলেম 1.7 কি বলছে, ক্যালকুলেট দ্য মোলারিটি অফ দ্য NaOH, অর্থাৎ NaOH এর মোলারিটি আমাদের জানতে চেয়েছে। In the solution prepared by dissolving its 4 gram in enough water to form 250 milliliter of solution, অর্থাৎ এখান থেকে আমরা কি কি জানতে পারছি সেটা আগে তোমরা লিখে নেবে। যখনই সব প্রবলেমেরই ফার্স্টে কি করবে, আমরা কি কি কোশ্চেনটা থেকে আমরা কি কি কোশ্চেনে কি কি গিভেন আছে সেটাকে আমরা ফার্স্টে আমাদের খাতায় লিখে নেব। তাহলে কি গিভেন আছে, এখানে সলিউট হচ্ছে আমার NaOH, ঠিক আছে। এখানে আমি ওয়াটার মিশিয়ে সলিউশন তৈরি করছি, তাহলে সলভেন্ট হচ্ছে ওয়াটার H2, বোঝা গেল। এই দুটো মিলে আমার কি হচ্ছে, সলিউশন তৈরি হচ্ছে। সলিউশনে কি বলছে, সলিউশনের ভলিউম হচ্ছে টু ফর্ম 250 মিলিলিটার অফ সলিউশন, মানে সলিউশনের ভলিউম কত হবে 250 মিলিলিটার, ঠিক আছে। আর কি দেওয়া আছে, যে ক্যালকুলেট দ্য মোলারিটি অফ NaOH ইন দ্য সলিউশন প্রিপেয়ার বাই ডিজলভিং ইটস 4 গ্রাম। 4 গ্রাম, ইটস 4 গ্রাম মানে NaOH এর 4 গ্রাম আমি ওয়াটারের সাথে এনাফ ওয়াটার মেশাচ্ছি। 4 গ্রাম NaOH এর সাথে এনাফ ওয়াটার মিশিয়ে সলিউশনটাকে আমি 250 মিলিলিটার করছি। তাহলে NaOH এর আমার মোলটা দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে, কত গ্রাম মিশিয়েছি, সেটা হচ্ছে 4 গ্রাম NaOH মিশিয়েছি, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের জানতে চেয়েছে কি, আমাদের এই সলিউশনটার মোলারিটিটা জানতে চেয়েছে। তাহলে মোলারিটি আমাদের বার করতে গেলে আমাদের ফার্স্টে ওপরেই লিখতে হয় নাম্বার অফ কি, নাম্বার অফ মোলস অফ সলিউট, অর্থাৎ সলিউটের কত মোলস হচ্ছে ওখানে আছে। তো দেখো সলিউট হচ্ছে এটা, কিন্তু তার আমাদের ওয়েটটা দিয়ে দিয়েছে, কত গ্রাম মেশানো হয়েছে। তাহলে এখান থেকে আমাদের মোলটা বার করতে হবে। আমরা জানি কিভাবে মোলটা বার করব, এই ওয়েটটাকে মলিকিউলার মাস দিয়ে ডিভাইড করলে আমাদের মোল বেরিয়ে যাবে। আমরা মোলের ফর্মুলায় কি জানি, যে ওয়েট গিভেন মোলস ইকুয়ালস টু ওয়েট গিভেন বাই হচ্ছে মলিকিউলার মাস। এবার মলিকিউলার মাস আমরা বার করা জানি, কি করে মলিকিউলার মাস বার করতে হয়, প্রত্যেকটা অ্যাটম, যে কটা অ্যাটম নিয়ে তৈরি আছে প্রত্যেকটা অ্যাটমের অ্যাটমিক মাস যোগ করলেই এই মলিকিউলটার মলিকিউলার মাসটা বেরোবে। তাহলে সেইভাবেই তোমরা বার করবে, কিন্তু NaOH এর মলিকিউলার মাসটা তোমরা বার করে নেবে। মলিকিউলার মাস অফ NaOH এটা কত হবে, আমরা যদি আমি বার করে দিই, তাহলে দেখো সোডিয়ামের অ্যাটমিক মাস অফ সোডিয়াম হবে সেটা কত 23, প্লাস অক্সিজেনের অ্যাটমিক মাস আমরা জানি 16, প্লাস হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। তাহলে এটা যোগ করলে 6, 7, 8, 9, 1, 10, 0, 1, 2 আর 1 3 আর 1 4, অর্থাৎ 40 গ্রাম। এটা হচ্ছে এটার মলিকিউলার মাস। তাহলে আমাদের মোলস যখন আমরা বার করব, কি করব, ওপরে হচ্ছে ওয়েট, কত ওয়েট দেওয়া আছে 4, আর নিচে হচ্ছে মলিকিউলার মাস। তাহলে এই মোলস হচ্ছে আমাদের সলিউশনটার মধ্যে আছে। তাহলে আমরা যখন মোলারিটির এটা করব, উপরে আমাদের বসে যাবে 4/40। এই যে নাম্বার অফ মোলস অফ সলিউট এখানে দিয়ে দিয়েছে, কত ওয়েটে ছিল সেটাকে আমরা মোলসে করে নিলাম, মলিকিউলার মাস দিয়ে ডিভাইড করে আমরা মোলসে ট্রান্সফার করে নিলাম। তাহলে উপরে দিলাম নাম্বার অফ মোলস অফ সলিউট, নিচে কি দেওয়া আছে ভলিউম অফ সলিউশন ইন লিটার্স, অর্থাৎ লিটার্সে সলিউশনের ভলিউম কত। তাহলে সলিউশনের ভলিউম আমরা জানি 250 মিলিলিটার, অর্থাৎ মিলিলিটারে আমরা সলিউশনের ভলিউম জানি, মিলিলিটারে আমরা জানি হচ্ছে সলিউশনের ভলিউম হচ্ছে আমাদের 250 মিলিলিটার, ঠিক আছে। তাহলে আমাদের লিটারে করতে গেলে কি করতে হবে, আমাদের সেটা জানতে হবে যে 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে এটাকে আমরা এরমভাবে লিখতে পারি যে 1000 মিলিলিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে 250 মিলিলিটার সমান কত হবে 1/1000 ইন্টু 250 লিটার।
দেখো আমাদের কোশ্চেনে ছিল মিলিলিটারের সলিউশনের ভলিউমটা দিয়েছিল 250 মিলিলিটার, সেটাকে আমরা লিটারে বার করে নিলাম কত। সলিউশনের ভলিউম 250 ভাজিতক 1000 লিটার, তাহলে সেই লিটারের এটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো 250 বাই 1000। ঠিক আছে, তাহলে দেখো নাম্বার অফ মোলস অফ সলিউটটা আমরা বসিয়ে দিয়েছি, ভলিউম অফ সলিউশন ইন লিটার, লিটারেরটাই আমরা কিন্তু বসিয়েছি, মিলিলিটারে হবে 250 আর লিটারটা আমরা বার করলাম কত 250 বাই 1000, এটা জিরোটা নয়, 3টে 0 1000, তাহলে এটা লিটারে বেরোলো। এবারে এটাকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে অ্যান্সার সেটাই আমাদের কিন্তু সলিউশনের মোলারিটি হবে। তোমরা যদি এইভাবেও বুঝতে চাও, আমরা কি পড়েছিলাম ডেফিনেশন থেকে মোলারিটি, যে 1 লিটার সলিউশনে যত মোল সলিউট থাকবে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে আমরা মনে করো এই ইকুয়েশনটা ভুলে গেছি যে মোলারিটি ইকুয়ালস টু কত ছিল। আমরা এটা জানি যে মোলারিটি তাকেই বলে 1 লিটার সলিউশনে যত মোল সলিউট থাকে। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে 250 মিলিলিটার হচ্ছে সলিউশনটা বানানো হয়েছে, আর তাতে আমাদের 4 গ্রাম NaOH দেওয়া হয়েছে, এটা তো আসছে, এটা কোশ্চেন আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা লিটারে করে নেব। এটাকে লিটারে করলে হবে 250 ভাজিতক 1000 লিটার, এত লিটারে 4 গ্রাম NaOH আছে। এবারে 4 গ্রামটাকে আমরা মোলে করে নেব, এটাকে লিটারে করলাম, এটাকে মোলে করতে হবে, তাহলে 4 বাই মলিকিউলার মাস দিয়ে, তাহলে এত মোল হচ্ছে NaOH থাকছে। তাহলে 250 বাই 1000 লিটারে হচ্ছে 4 বাই 40 মোলস হচ্ছে সলিউট থাকছে। তাহলে 1 লিটারে যতটা সলিউট থাকবে সেটাই তো আমাদের মোলারিটি হয়ে যাবে। আমরা তো মোলারিটি ডেফিনেশনে তাই জানি যে মোলারিটি ডেফিনেশনে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট ইন 1 লিটার অফ সলিউশন, অর্থাৎ এরমভাবে আমরা বার করতে পারি যে 1 লিটারে কত মোল সলিউট আছে, তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার 4 বাই 40 ইন্টু ভাজিতক 250 বাই 1000, এত মোল হচ্ছে সলিউট আছে। এটার ইকুয়েশনে যেটা বেরোবে সেটাই আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে যাবে 4 বাই 40। এখানে 1000-এর এটা হচ্ছে উল্টে যাবে, ওপরে যখন যাবে, তাহলে 1000 ভাজিতক 250, তাহলে একটা শূন্য কেটে গেল, 4 4 কেটে গেল, এটা হচ্ছে 5 দুগুণে 10, 5 5 25, মানে হচ্ছে 2 বাই 5 হলো। তাহলে 2 বাই 5কে ইকুয়েশন করলে হচ্ছে 0.4 মোল হবে। 0.4, 1 লিটারে 0.4 মোল সলিউট আছে, তাহলে এটাকে আমরা কি করে লিখব, 0.4 মোল সলিউট পার লিটার, এটাই হচ্ছে আমাদের মোলারিটি, অর্থাৎ সলিউশনের মোলারিটি হয়ে গেল 0.4 মোলারিটি এম লিখলে সেটা হচ্ছে মোলারিটি। এখান থেকে দেখো এইভাবে যেরকমভাবে করলাম, সেই ইকুয়েশনে যেটা বসিয়েছি সেটাকে যদি তোমরা সলভ করো সেই একই কিন্তু বেরোবে 0.4, কারণ আমাদের 4 বাই 40 ডিভাইডেড বাই 250 বাই 1000 ছিল, এখানেও দেখো 4 বাই 40 ডিভাইডেড বাই 250 বাই 1000। এবারে দেখো তোমাদের বইতে যেটা আছে সেখানেও কিন্তু তাই আছে, 4 বাই 40 আছে, আর ডিভাইডেড বাই যেটাকে আমরা করেছিলাম 250 বাই 1000, সেটাকে ওরা একদম মানে ক্যালকুলেশন করে 0.250 করে দিয়েছে। এইটাকে যদি তুলে দিই তাহলে দেখো নিচে 1000ই বসে যাবে, 1 2 3 1 2 3 হবে, এখানে 3টে শূন্য বসে, তাহলে সেটাকেও ক্যালকুলেশন করে 0.4ই কিন্তু অ্যান্সার বেরোচ্ছে। তাহলে আশা করছি তোমরা প্রবলেমটা কিন্তু বুঝতে পারলে। সব কিছুরই মোলারিটি যখনই বলবে আমাদের সলিউটের কি করতে হবে, ওয়েট মোলস যদি দিয়ে দেয় তাহলে তো খুবই সহজ, সেই মোলসটাকে বসিয়ে দেবো। যদি ওয়েট দিয়ে দেয় তাহলে কি করব, মলিকিউলার মাস দিয়ে ডিভাইড করে মোলসটা বার করে নেবো, কারণ আমাদের ইকুয়েশনে আছে মোলস, এবং ডেফিনেশনে আমরা জানি 1 লিটার সলিউশনে যত মোলস সলিউট থাকবে সেজন্য সলিউটের মোলস বার করতে হবে, আর সলিউশনের যে ভলিউমটা দেওয়া থাকবে সেটাকে আমাদের লিটারে বার করতে হবে। এখানে যে মিলিলিটারে দেওয়া আছে, এই মিলিলিটারকে তুমি যদি শুধু মিলিলিটার নিচে মনে করো, এরকম মনে রাখলে ভলিউম অফ সলিউশন আছে নিচে, তুমি তখন মিলিলিটার দেওয়া আছে সেটাই তুমি নিচে বসিয়ে দিলে লিটারে চেঞ্জ না করে, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে গেল। কারণ আমাদের এই মাইনর জিনিসগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এখানে লেখাই আছে ভলিউম অফ সলিউশন ইন লিটার, শুধু ভলিউম অফ সলিউশন নয়, সেই জন্য বেশিরভাগ চান্স থাকে তোমাদের পরীক্ষায় এই জিনিসগুলোকেই চেঞ্জ করে দেয়, অর্থাৎ এটাকে মিলিলিটারে করে দিল, যে দেখার জন্য যে তুমি এটা জানো কিনা যে মোলারিটির যখন আমরা মানে সামটাকে সলভ করব তখন সেটাকে লিটারে করতে হয়।
যারা যারা মনে করে মিলিলিটারের এটাই বসিয়ে দিল, তারা মানে এই জায়গাটা খেয়াল করেনি, অর্থাৎ এই যে ইন লিটার আছে এটাকে তারা অতটা জোর দেয়নি, তারা ভলিউম অফ সলিউশন জানে কিন্তু লিটার যে সেটা দেখেনি, তাহলে তাদের আনসারটা ভুল হয়ে গেল। আর যারা এটা খেয়াল করে করবে ইন লিটার, তারা কি করবে, এই ভলিউমটাকেও 250 মিলিলিটার আছে সেটাকে ফার্স্টে লিটারে ট্রান্সফার করবে। এই ওপরে যেটা ওয়েট দেওয়া আছে এই ওয়েটটাকেও আবার কিছুজন এখানে বসিয়ে দেয়, সেটাকে করবে না, তারা যারা পড়বে এই ওয়েটটাকেও মোলে ট্রান্সফার করবে, তাহলে মোল বাই হচ্ছে ভলিউম ইন লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার, তাহলে মোলারিটি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ইন লিটার। এই কথাটা কিন্তু খুব মনে রাখবে, দরকার হলে তোমাদের বইতে এরম দাগ দিয়ে এখানটায় এরম স্টার মার্কস করে দাও, তাহলে কিন্তু খুব ভালো করে খেয়াল পড়বে চোখে যখন তোমরা রিভিশন করবে। এরপর দেখো নিচে একটা কি দেওয়া আছে নোট বলে, নোট দ্যাট molarity of solution depends upon temperature because volume of a solution is temperature dependent। দেখো আমাদের যদি টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায়, মনে করো এরকম তোমাদের দিল যে কোনো একটা সলিউশনের মোলারিটি হচ্ছে 2 মোল অ্যাট মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস। এবারে মনে করো টেম্পারেচারটা মনে করো তারপর দিচ্ছে যে কোশ্চেনটা তোমাদের জানতে চাইছে, তাহলে সেই সলিউশনটার মোলারিটি অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস কি সেটাই থাকবে, না কমে যাবে, না বেড়ে যাবে, না চেঞ্জ হবে, এগুলো জানতে চাইছে। তো তোমাকে ফার্স্টে জানতে হবে কমে যাবে কি বেড়ে যাবে, সেটা তো পরের কথা, ফার্স্টে তোমায় জানতে হবে চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না। দেখো এখানে কি মোলারিটি, দেখো ভলিউম আছে, তো টেম্পারেচারের সাথে কিন্তু ভলিউম কিন্তু চেঞ্জ হয়, তাহলে আমাদের টেম্পারেচার চেঞ্জ হলে আমাদের মোলারিটি কিন্তু চেঞ্জ হবে, যেগুলো হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে হয় না। আমরা যে বাকি জেনেছি মোল ফ্র্যাকশন, তার আগে জেনেছি মাস পার্সেন্টেজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভলিউমের কোনো ভলিউম আসে না কোনো ইকুয়েশনে, সেই জন্য ওই সব ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথেও কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াসে মোল ফ্র্যাকশন যা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসেও মোল ফ্র্যাকশন সেমই থাকবে। কিন্তু মোলারিটির ক্ষেত্রে মোলারিটি হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু মোলারিটি চেঞ্জ হয়। কেন? মোলারিটি সলিউশন, মোলারিটি যে ইকুয়েশন সেখানে কিন্তু আমরা ভলিউম অফ সলিউশন ধরি, অর্থাৎ টেম্পারেচারের সাথে ভলিউম হচ্ছে ডিপেন্ডেন্ট, ভলিউম যদি চেঞ্জ হয় তাহলে মোলারিটিও চেঞ্জ হয়ে যাবে। Note that molarity of a solution depends upon temperature because volume of a solution is temperature dependent। যেহেতু ভলিউম টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাই টেম্পারেচার চেঞ্জ হলে ভলিউমটা চেঞ্জ হবে, সলিউশনের ভলিউম চেঞ্জ হলে মোলারিটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে যে আমাদের টেম্পারেচার চেঞ্জ হলে কোন কনসেন্ট্রেশন অফ সলিউশনকে কিভাবে প্রকাশ করলে সেটাও চেঞ্জ হয়ে যায়, মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন কোনটাতে চেঞ্জ হয়, তখন তোমাদের দিতে হবে মোলারিটি। ঠিক আছে, আবার এইভাবেও যেমনভাবে কোশ্চেন আসতে পারে, আমি একভাবে বললাম যে 10 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা সলিউশনের মোলারিটি মনে করো 10 মোল দিয়ে দিয়েছে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, সেম থাকবে, বাড়বে, কমবে, এই সব দিতে পারে। তাহলে তোমাকে ফার্স্টেই জানতে হবে সেম থাকবে কি চেঞ্জ হবে। তো ফার্স্টে মোলারিটি মানে আমাকে মনে করতে হবে সেখানে ভলিউম আছে, টেম্পারেচার তাহলে বাড়ছে, তাহলে আমার ভলিউমটা টেম্পারেচার যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে ভলিউম চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হলে আমার মোলারিটি চেঞ্জ হবে, তাহলে সেম থাকবে যে অপশনটা আছে সেটা আমাদের কাটা হয়ে গেল। এবার ইনক্রিজ না ডিক্রিজ সেটা তোমাকে মাথা খেলিয়ে বার করতে হবে। দেখো সেটা কিভাবে বার করবে, সেটা দেখো ভলিউমের সাথে আমরা টেম্পারেচারে কি দেখেছি, ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা আমরা দেখেছি না। এটা কিসের ল, এটা হচ্ছে চার্লস ল। যখন আমরা গ্যাসিয়াস যে চ্যাপ্টারটা আছে সেটা যখন পড়বো তখন বুঝতে পারবে, বা তোমরা এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডেও কিন্তু পড়ে এসছো, বয়েলস ল, চার্লস ল, সেখানে ভি প্রপোর্শনাল টু টি ছিল চার্লস লয়, অর্থাৎ টেম্পারেচার বাড়লে কি ভলিউম বাড়বে। তাহলে টেম্পারেচার যখন আমি বললাম 10 ডিগ্রি সেলসিয়াসে, মনে করো কোশ্চেন দিল কোন একটা সলিউশনের মোলারিটি হচ্ছে 10 m, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, এ দিয়েছে সেম থাকবে, সেম থাকবে, বি হচ্ছে মনে করো বলেছে ইনক্রিজ হবে, সি মনে করো বলেছে ডিক্রিজ হবে, আর ডি বলেছে মনে করো কোনোটাই হবে না বা কিছু একটা দিয়েছে। আমাদের এই তিনটে নিয়ে কাজ, অর্থাৎ সেম থাকবে যে না মোলারিটি সেটা আমরা জেনে গেছি, তাহলে এটা কাটা হয়ে যাবে। এবারে হচ্ছে ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে,
তাহলে আমরা জানি এখানে টেম্পারেচার হচ্ছে আমাদের ইনক্রিজ করছে। তাহলে টেম্পারেচার যখন ইনক্রিজ করবে আমরা তাহলে এই লটা কিন্তু জানি, টেম্পারেচার যখনই ইনক্রিজ করবে ভলিউমটাও কিন্তু আমাদের তখন ইনক্রিজ করে যাবে। এবারে তারপরে মনে করতে হবে যে আমাদের মোলারিটির যে ফর্মুলাটা, মোলারিটির ফর্মুলায় যদি ভলিউমটা ইনক্রিজ করে দেয় তাহলে মোলারিটি কি হবে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে না, নিচেরটা যদি ইনক্রিজ করে তাহলে এটা তো ডিক্রিজ করবে, এই ওপরেরটা ইনক্রিজ করলে এটা ইনক্রিজ করবে, নিচেরটা ইনক্রিজ করলে এটা ডিক্রিজ করবে। অর্থাৎ মোলারিটির সাথে নাম্বার অফ মোলস অফ সলিউট হচ্ছে প্রপোর্শনাল আছে, কিন্তু এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনালে আছে। তাহলে টেম্পারেচার বাড়লে ভলিউমটা হচ্ছে বাড়বে, ভলিউম যদি বাড়ে তাহলে মোলারিটি হচ্ছে কমবে। তাহলে আমাদের এখানে কি অ্যান্সার হবে, এটা হচ্ছে ডিক্রিজ হবে। এবারে মনে করো টেম্পারেচার আমি কমিয়ে দিলাম, টেম্পারেচার কমালে কি হবে, ভলিউমের সাথে এখানে তোমরা একটা লিখে রাখো ভি প্রপোর্শনাল টু টি, এটা লিখে রাখো, তাহলে ওটা মনে থেকে যাবে। টেম্পারেচার মনে করো কমে গেল, টেম্পারেচার কমে গেলে ভলিউম কমে যাবে, তাহলে এই ইকুয়েশন থেকে ভলিউম কমে যাবে, ভলিউম কমে গেলে মোলারিটি বেড়ে যাবে, যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে আমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন সম্পর্কে জানা গেল, বিশেষ করে মোলারিটি থেকে কিন্তু বেশি কোশ্চেন এসে থাকে। এক হচ্ছে টেম্পারেচার, এইখানটা থেকে একটা কোশ্চেন আসে এবং এরম কোশ্চেন কিন্তু দিতে পারে, যেরকম বললাম আমি, এতে দুটো তুমি ল জানো কিনা, এক হচ্ছে চার্লসের ল তুমি ঠিকঠাক জানো কিনা সেটা প্রমাণ হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে মোলারিটির যে ইকুয়েশনটা সেটা জানো কিনা প্রমাণ হচ্ছে, এবং দুটোকে তুমি কানেক্ট করতে পারছো কিনা এটা তারা জানতে পারছে। তো এইরকম কোশ্চেন আসারই সম্ভাবনা কিন্তু বেশি, মানে এই একটুখানি মাথা খাটিয়ে করা, কিন্তু এটা খুব একটা কঠিন নয়, এরকম কোশ্চেনই বেশিরভাগ ক্ষেত্রে আসে। এছাড়া টেম্পারেচার চেঞ্জ হলে মোলারিটি চেঞ্জ হবে, কারণ ভলিউম চেঞ্জ আছে, এগুলো তো আসতেই পারে। যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোন কনসেন্ট্রেশনের, মানে কোন কনসেন্ট্রেশন, এই সলিউশনের কনসেন্ট্রেশন কীভাবে প্রকাশ করলে সেটা টেম্পারেচারের সাথে পরিবর্তন হবে, সেটা হচ্ছে মোলারিটি। এছাড়া এরকম কোশ্চেনও তোমাদের আসতে পারে। মোলারিটিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা পড়বো মোলালিটি। ওকে, তোমরা 5 মিনিট রেস্ট নিয়ে নাও, তারপরে মোলালিটিটা আজকেই আমরা শেষ করে দেবো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকেই শেষ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ।